গত বছরের আগের বছর তো হজ থেকে ফেরার পথে এক মুরব্বী চাচা চাচি দুইজন, মানে চাচা তো চুল চাচা আর ওই ফ্লাইট তো অলমোস্ট হজ যাত্রী, ওনারা বসে বসে স্ক্রিনে পুরা পথ ফিল্ম দেখলেন, দুমদাড়াক্কা ফিল্ম দেখলেন মুরব্বী গণযাত্রী। এখন আমাদের সাথে, আমি ছিলাম ওই বিমানে, আমাদের সাথে এক লোক, সে আবার একটু অ্যাকশন ওরিয়েন্টেড, দ্রুত অ্যাকশন নিতে পছন্দ করে। তো এই ভদ্রলোক, তিনি আর সহ্য করতে পারেন না, প্রথম উৎসুস করছে, বলেছে ভাই দেখছেন কি একটা অবস্থা, হ্যাঁ এরা হজ করে যাচ্ছে, এদের ওই মনিটরের লাইটে ঘুমাইতেও পারতেছি না, তো ধরে বসছে, হ্যাঁ আপনারা হজ করে আসছেন, বুড়া বুড়ি মানুষ, কি লাভ হচ্ছে আমাদের হজ করে, এখন দেশে যাওয়ার আগে তো ফিল্ম দেখতে দেখতে বিমানের উপরে বসে বসে ফিল্ম দেখা শুরু করছে। তো ওনারাও দেখে আবার দেখেছে, হ্যাঁ আমি আমার ফিল্ম আমি দেখি, তোমার কি মিয়া মূর্খ মানুষ। এ হলো বাস্তবতা, খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। বিমানে আমরা অনেকে মনে করি যে বিমান বোধ হয় আকাশে, তো এখানে শরিয়ার বিধিবিধান মনে হয় মাটিতে শুধু, ব্যাপারটা তো সেরকম না, ওখানেও কার্যকর হবে। এই জন্য নামাজের সময় নামাজ আপনাকে পড়তে হবে। আমি বিমানে তো বটে, এমনকি রেলেও অনেক সময় দেখি নামাজি মানুষ বসে আছে, নামাজের সময় চলে আসছে, কি অদ্ভুত ব্যাপার ভাই, নামাজ নেই। আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেহাদের ময়দানে নামাজ পড়েছেন, জীবন মরণ যেখানে, আর আপনি এখানে একটু কষ্ট হবে, একটু হয়তো অসুবিধা হবে, আপনি নামাজ পড়ছেন না।